নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, অ্যালামুন্ডা গাছ বা অলকানন্দা ফুল গাছের পরিচর্যার বিষয়। কি খাবার এই সময়ে দেবেন, দিলে দ্রুত ফুল চলে আসবে, সেটাই আজকের বিষয়। আর তার সাথে গাছ কিভাবে ঝোপালো রাখবেন, আর এই অ্যালামন্ডা গাছের একটা সমস্যা আছে যে পাতা হলুদ হয়ে যাওয়া, তার থেকে কিভাবে নিষ্কৃতি পাবেন, সমস্তটা আজকের ডিটেলসে বলবো, পর্যালোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে। তো বন্ধুরা, শুরু করা যাক। যে অ্যালামুন্ডা গাছ যারা প্রথম বসাবেন তাদের জন্য একটু ছোট্ট করে বলে নিই মাটিটা কেমন হবে। এই আপনাদের হাতের কাছে যে রকম গার্ডেন সয়েল থাকবে সেটা 50% নেবেন। তার সাথে 20% লাল মোটা দানার বিল্ডিং মেটেরিয়ালসের যে বালি, সেই বালি নেবেন 20%। তো 70%। আর বাকি 30% নিয়ে নেবেন কম্পোস্ট। সেটা বার্মি কম্পোস্ট হতে পারে, 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, কিংবা আপনাদের 1 বছরের পুরানো পাতা পচা সারও হতে পারে। তো এই কটা উপাদান নিয়ে ভালো করে মিশিয়ে আপনারা কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু তৈরি করতে পারবেন, এই যে মিডিয়াটা আমি বলে দিলাম সেটাতে। তো এরপরে দেখতেই পাচ্ছেন যে কুঁড়ির জন্য কিন্তু তৈরি হয়ে গেছে গাছটা। তো এই সময় আপনাদেরকে খাবারটা দিলে কুঁড়িগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফুটবে ফুলের আকারে। আর অবশ্যই যাদের কাছে এখনও পর্যন্ত ফুল আসেনি বা অল্প ফুল হচ্ছে, তারাও কিন্তু এই খাবারটা দিয়ে দিন। কারণ এই খাবারটা দেওয়ার পরেই আর যা যা কেয়ার নিতে বলবো খাবার দেওয়ার পরে সেইভাবে চললে আপনার গাছ কিন্তু দ্রুত ফ্লাওয়ারিং স্টেজে চলে আসবে। তো মাটিটা দেখুন ময়েশ্চার আছে, ভিজে আছে হালকা, কারণ কিছুদিন আগেই বৃষ্টি হয়ে গেছে গতকাল যখন ভিডিওটা শ্যুট করছি তখন থেকে। তো সেই কারণে মাটিটা ভিজে আছে হালকা। তো এখানেই খাবার দেব, কারণ হালকা মাটি মানে হালকা ভিজে থাকবে এরকম অবস্থাতেই কিন্তু খাবারটা দিতে হয় আমাদের। এটা মাথায় রাখবেন। আর যদি পারেন অবশ্যই সকালের দিকে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গাছ খুব সাদরে সেই খাবার গ্রহণ করবে। আর যেহেতু অর্গ্যানিক এবং রাসায়নিক উভয় মানে মেশানো খাবার, সেই জন্য কিন্তু আপনাদের গাছ দ্রুত গ্রহণ করবে রাসায়নিক সার, এবং ধীরে ধীরে কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার হিসেবে জৈব খাবারগুলো সবসময় নিউট্রিশন যোগাতে থাকবে গাছকে। তো মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে, কারণ খাবার দেওয়ার আগে এই কাজটা করতেই হবে অবশ্যই। টবের উপরে খাবার দিলে কখনোই চলবে না। তো মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন মাটিটা কিন্তু হালকা ময়েশ্চার আছে, বললাম যে যেহেতু বৃষ্টি হয়েছে। আর পাতা হলুদ হয়ে যাওয়ার একটা সমস্যা দেখা দেয়, এটা দেখুন। এটা এক হয় আপনার গাছের গোড়ায় যদি জল জমে বা জল বসে অতিরিক্ত, তাহলে হয়। আর আরেকটা কারণে হয় অনুখাদ্যের অভাব। অনুখাদ্যের অভাবেও কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে যায় এবং হলুদ হয়ে ঝরে পড়ে। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে মাথায়। তো আরও বিভিন্ন কারণেও হয় পাতা হলুদ, তো আমি বিস্তারিত সেই জায়গায় যাচ্ছি না, কারণ মূলত যে দুটো কারণে হয় সেই দুটো কারণ আমি আজকে বলে দিলাম। এরপরে আমরা খাবার দেওয়ার জন্য যে রিংয়ের মতন করে নেওয়া হচ্ছে, সেইখানে কিন্তু আমরা খাবারটা দেব, বা মাটি খুঁচিয়ে আলগা করে নিয়েও খাবার দিয়ে সেই মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খাবারটা গাছ সাদরে গ্রহণ করবে। ফুল সানলাইটে গাছ রাখবেন বন্ধুরা, কখনোই শেডি এরিয়ায় রাখবেন না, বা যেখানে 2-1 ঘন্টা রোদ পড়ে এমন স্থানে রাখবেন না। আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ায় সেই স্থানে, তেমন স্থানেই কিন্তু আপনার অ্যালামুন্ডা গাছটিকে বা অলকানন্দা গাছটিকে কিন্তু ঠাঁই দিতে হবে। আর এই যে দেখছেন লম্বা লম্বা ডাল হয়ে যাচ্ছে, তো এই ডাল কিন্তু আপনাদের প্রুন করতে হবে। যত বেশি প্রুনিং করবেন এই গাছ কিন্তু তত বেশি ঝোপালো হবে। আর যত বেশি ডালপালা শাখা প্রশাখা আসবে তত বেশি সংখ্যায় কিন্তু আপনারা গাছ থেকে ফুল পাবেন। তো এরপরে বলে দিই, আপনারা সপ্তাহে একবার করে ঘুঁটে ভেজানো জল, যাদের গাছে গ্রোথ আসছে না তারা ঘুঁটে ভিজিয়ে রাখবেন 3 দিন। ভেজানোর পর সেই জল 1 কাপ নেবেন, তার সাথে আরও 3 কাপ সাধারণ জল মেশাবেন, মিশিয়ে কিন্তু গাছে দিতে হবে। এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা বা প্রবণতা বা গাছের বৃদ্ধি না হওয়া,
কিংবা এরকম চকচকে সবুজ পাতা না পাওয়া, এই 3টে কাজই কিন্তু মিটিয়ে দেবে এই ঘুঁটে ভেজানো জল। বা 1 বছরের পুরনো যদি গোবর থাকে তাহলে সেটাও ভিজিয়ে দিতে পারেন। আর এখানে দেখুন যে খাবারটা দেওয়া হবে সেটা নিয়ে চলে এসেছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, যেটা গাছের কুঁড়িগুলোকে ঝরতে দেয় না, শক্ত করে, কাণ্ড শক্ত করে, তার সাথে ফুল আনতে কিন্তু ভীষণ সাহায্য করে। এটা 1 টেবিল চামচ নেওয়া হয়েছে। এটা হচ্ছে সুপার ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট। তো এটা নেওয়া হয়েছে 2 টেবিল চামচ পরিমাণে। আর তার সাথে নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা আইসক্রিম চামচের 1 চামচ রয়েছে। তো এই 3টে খাবার আমাদের গাছকে প্রদান করতে হবে। আর অবশ্যই খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, এই যে খাবারটা দেখালাম এটা কিন্তু আপনারা আপনাদের গাছে 15 দিনের ব্যবধানে প্রয়োগ করবেন। আর তাহলেই দেখবেন যে কুঁড়ি আসছে, ফুলও পাচ্ছেন প্রচুর পরিমাণে। তো এই অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছের যে বিশেষত্ব, অম্লত্ব মাটি কিন্তু ভীষণ পছন্দ করে। সেই জন্য আপনারা এই খাবার দেওয়ার 3 দিন পরে যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে 1 টাকার বা 2 টাকার যে কফির পাউচ আছে সেই 2 টাকার কফির পাউচ একটা নেবেন, তার থেকে হাফ কফি নেবেন, নিয়ে সেটা কিন্তু সাধারণ জলের সাথে মানে 250 ml জলের সাথে ওই 2 চা চামচের মতন কফি নিয়ে আপনারা গাছে মানে টবের মিডিয়াতে দিয়ে জল দিয়ে দিতে পারেন। বা গাছের 250 ml জলের সাথে ভালো করে গুলিয়ে নিয়ে ওই কফি নিয়ে আপনারা কিন্তু সেটাও গাছে প্রদান করতে পারেন। তাহলে মাটি অ্যাসিডিক হবে। আর অবশ্যই এই সয়েল মিডিয়া কিন্তু অ্যালামুন্ডা গাছ বা অলকানন্দা গাছ ভীষণ করে পছন্দ করে। তো খাবারগুলো দেখুন দেওয়ার পরে সুন্দরভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, এবং দেওয়ার পরে কিন্তু আমরা জল দিয়ে দেব ভরপুর। তো বন্ধুরা, এই যে মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনা কতদিন বাদে দেবেন, আশা করি এই চ্যাপ্টারটা আপনাদের বুঝতে পেরে গেলেন চ্যাপ্টারটা। আর এর আগে যেটা বললাম, ফুল সানলাইটে রাখবেন, মাটি যেন সবসময় হালকা ভিজে ভাব থাকে, এই রকম কিন্তু অ্যালামুন্ডা গাছের জন্য রাখতে হবে। তো ভালো করে খাবার মেশানোর পর আমরা ভরপুর জল দিয়ে দেবো। তারপরে খেয়াল রাখবো যে অন্তত টপ সয়েল বা টপ মিডিয়াটা যদি 2 থেকে 3 ইঞ্চি না শুকায় আমরা কিন্তু দ্বিতীয়বার আর জল দেব না। তারপরে যখনই দেখব 2 থেকে 3 ইঞ্চি শুকিয়ে গেছে, তারপরে পুনরায় ভরপুর জল আমরা কিন্তু এই টবের মিডিয়াতে দিয়ে দেব। তারপরে দেখতে পাবেন যে কীভাবে প্রচুর পরিমাণে ফুল আপনার গাছকে ভরিয়ে দিচ্ছে আর আপনার বাগানকে সুন্দর করে সাজিয়ে রাখছে এই অ্যালামুন্ডা। কারণ এই অ্যালামুন্ডা যতই পিঞ্চিং করে রাখবেন ততই কিন্তু ঝোপালো হবে, টবের গাছ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আশা করি যে বুঝতে পারলেন যে কি বিষয়টা বা কি খাবার দাবারের ব্যবস্থাপনা আপনাদেরকে করতে হবে। আর তার সাথে একটা কথা বলবো বন্ধুরা, বাগানে যে সময় আপনারা নিম অয়েল স্প্রে করেন অন্যান্য গাছেতে, সেই রকম প্রত্যেক সপ্তাহে একবার করে এই গাছেতেও নিম অয়েল স্প্রে করে দেবেন। বা যে সময় কোনো কীটনাশক ব্যবহার করেন সেই সময় কোনো কীটনাশক এতেও স্প্রে করে দেবেন অন্য গাছে দেওয়ার সাথে সাথে। মাটিতে খাবার দেওয়ার ঠিক 3 দিন বাদে এই অনুখাদ্যটা আপনাকে দিতে হবে। এটা সমুদ্র শৈবাল থেকে তৈরি সিউইড এক্সট্র্যাক্ট বায়োভিটা এক্স। তো আমি এটার প্রমোশন দিচ্ছি না, আমি এটা বাগানে ব্যবহার করি, সেই জন্য ভালো উপকার পাই বলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের এটাই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা আপনাদের বাগানের জন্য যে কোনো অনুখাদ্য বাজার চলতি আপনারা নিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন যে এর কেমিক্যাল কম্পোজিশন কিংবা এর মধ্যে কি কি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য কতটা পরিমাণে রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনেই দেখা যাচ্ছে। তো এই যে বায়োভিটা এক্স যারা ব্যবহার করবেন তারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে আপনারা সকালবেলা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে গাছের যে অনুখাদ্যের ঘাটতির জন্য অনেক সময় কুঁড়ি ঝরে যায়, পাতা হলুদ হয়ে যায়, কুঁড়িগুলো ঝরে শুকিয়ে গোড়া শুকিয়ে যেন পড়ে যায় এমন দেখায়। তো সেই অনুখাদ্য সঠিক ব্যবহার করলে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না। আর এটা অবশ্যই সকালের দিকে দেবেন যখন বাগানে সূর্যের আলো আপনার এসে পৌঁছায়নি। আর এটা স্প্রে করার
পর অন্তত 3 থেকে 4 ঘন্টা যেন বৃষ্টিপাত না হয় সেই দিকটা মাথায় রাখতে হবে, নাহলে ধুয়ে সমস্ত খাবার কিন্তু বেরিয়ে চলে যাবে। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে অ্যালামুন্ডা বা অলকানন্দা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন। আশা করি সেটা বুঝতে পারলেন। এরপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় প্রশ্ন করবেন অবশ্যই, আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকে চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।